বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু এর ব্যবহার, পার্ট 1। আজকে আলোচনা করব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু এর ব্যবহার, পার্ট 2। অর্থাৎ আমি এই ক্লাসগুলি ভিন্ন আঙ্গিকে মনে রাখার জন্য এমনভাবে তৈরি করছি যাতে করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা সহজে মনে রাখা যায়। তো এটার জন্য আমি দুইটা লাইন লিখবো ছন্দ আকারে, এবং এই দুইটা লাইন মনে রাখলে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলি মনে রাখতে পারবো। যেমন ঢাকা, ঢাকা পাক্কা, চাক্কা, ঢাকা পাক্কা চাক্কা ফাক্কা, করোনা ভাইরাস, টাইফয়েড, যক্ষ্মা। অর্থাৎ এই ছন্দ আকারে দুইটা লাইন লিখছি, প্রত্যেকটা লেটার একটা প্রিপোজিশনের আলোচনা নিয়ে আসবে। তার আগে বলে নেই, যারা প্রিপোজিশন পারো না, মনে রাখতে পারো না, তাদের জন্য আমি নোটটা তৈরি করেছি। এই নোটটা সংগ্রহ করলে এই প্রিপোজিশনের ব্যবহারগুলি এই নোটে আমি উপস্থাপন করেছি, এবং প্রিপোজিশন মনে রাখার জন্য এটা হবে সর্বোত্তম একটা নোট। আশা করি প্রিপোজিশনের জন্য হলেও আপনারা সকলেই এই নোটটা সংগ্রহ করবেন। আর যারা 2026 সনের এসএসসি দাখিল পরীক্ষার্থী, তাদের জন্য 2026-এর সিলেবাসের আলোকে ইংরেজি সেকেন্ড পেপার পরিপূর্ণ 100 নম্বরের জন্য আমি এই নোটটা তৈরি করেছি। এর মধ্যে গ্রামাটিক্যাল আইটেমগুলি খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে। আমি পর্যায়ক্রমে ওই ক্লাসগুলি আলোচনা করার চেষ্টা করব। এর মধ্যে রয়েছে একুয়েশন, পাঞ্চুয়েশন, সাফিক্স, প্রিফিক্স, কানেক্টরস, সাবস্টিটিউশন টেবিল, প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, গ্যাপ ফিলিং উইথ ক্লজ, প্যারাগ্রাফ, ইমেল, অ্যাপ্লিকেশন, শর্ট কম্পোজিশন। অর্থাৎ 100 নম্বরের পরিপূর্ণ প্রিপারেশন এই নোটটার মধ্যে রয়েছে। এই নোটটা আশা করি সকলে সংগ্রহ করবেন। যাই হোক, এখন আমরা মূল আলোচনায় চলে আসি। আচ্ছা, আমি দুইটা লাইন লিখছি এখানে, ঢাকা পাক্কা চাক্কা ফাক্কা, করোনা ভাইরাস টাইফয়েড যক্ষ্মা। এই লাইন দুইটা মনে রাখবো। এই দুইটা লাইন মনে রাখলে ইনশাল্লাহ আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু এর ব্যবহার পার্ট 2 অংশটা সহজেই মনে থাকবে। যেমন ঢাকা লিখতে আমরা লিখি ঢাকা, ডি এইচ এ কে এ, ঢাকা লিখলাম। এখন এই ঢাকা লিখতে ডি এইচ এ কে এ প্রয়োজন হয়। ডি তে হলো ডিউ টু, অর্থাৎ হলো প্রাপ্য, ডিউ টু প্রাপ্য। এইচ তে হলো হোস্টাইল টু, হোস্টাইল টু বিরোধী, বিরোধী। এতে হলো অ্যাডমিট টু, অ্যাডমিট টু ভর্তি। এতে হলো কি টু, সমাধান। এত হলো অ্যাপ্রোপ্রিয়েট টু,
অ্যাপ্রোপ্রিয়েট টু, অ্যাপ্রোপ্রিয়েট টু যথাযথ, যথাযথ। তাহলে আমরা ঢাকার আলোচনা করলাম। ডিতে হইল ডিউ টু প্রাপ্য, ইস্তে হইল হোস্টাইল টু বিরোধী, এতে হইল অ্যাডমিট টু ভর্তি, এতে হইল কি টু সমাধান, এতে হইল অ্যাপ্রোপ্রিয়েট টু যথাযথ। তাহলে ঢাকার আলোচনা করলাম। এখন আলোচনা করব ঢাকা পাক্কা। পি এ সি সি এ পাক্কা, অর্থাৎ পিতে হলো প্যারালাল টু, প্যারালাল টু অর্থাৎ সমান্তরাল, প্যারালাল টু অর্থাৎ সমান্তরাল। এতে হলো অ্যাটাচ টু, অ্যাটাচ টু সংযুক্তি, অ্যাটাচ টু সংযুক্তি বা সংযুক্ত করা। সিতে ক্লোজ টু, ক্লোজ টু অর্থাৎ সন্নিকটে, ক্লোজ টু সন্নিকটে। সিতে কমিট টু, কমিট টু মুখস্থ করা, মুখস্থ করা। কমিট টু মুখস্থ করা। অ্যাডভার্স টু, এতে অ্যাডভার্স টু প্রতিকূল, অ্যাডভার্স টু প্রতিকূল। তাহলে এবার আলোচনা করলাম পাক্কা নিয়া। ঢাকা পাক্কা, পিতে হলো প্যারালাল টু সমান্তরাল, এতে অ্যাটাচ টু সংযুক্তি, সিতে হলো ক্লোজ টু সন্নিকটে, সিতে হলো কমিট টু মুখস্থ করা, এতে হলো অ্যাডভার্স টু প্রতিকূল, প্রতিকূল। ঢাকা পাক্কা আলোচনা করলাম। এবার আলোচনা করব চাক্কা। চাক্কা সি এস এ সি সি এ চাক্কা। সিতে হলো কম্পেয়ার টু, কম্পেয়ার টু অর্থাৎ তুলনা। সিতে হলো কম্পেয়ার টু। এসতে হলো হিট টু, এসতে হলো হিট টু অর্থাৎ মনোযোগ, মনোযোগ। এতে হলো অ্যাফেকশনেট টু, এতে হলো অ্যাফেকশনেট টু, অ্যাফেকশনেট টু অর্থাৎ স্নেহশীল, স্নেহশীল। অ্যাফেকশনেট টু স্নেহশীল। তারপর হলো সিতে হলো কনজেনিয়াল টু, কনজেনিয়াল টু অনুকূলে, অনুকূলে, অনুকূলে। সিতে হলো কন্ট্রিবিউট টু, কন্ট্রিবিউট টু অবদান, কন্ট্রিবিউট টু অবদান রাখা। এত হলে অ্যালট টু, অ্যালট টু, অ্যালট টু অর্থাৎ সংরক্ষণ করা, সংরক্ষণ করা, অবদান রাখা। যাই হোক, এবার আলোচনা করলাম কি চাক্কা। চাক্কা লিখতে সি এইচ এ ডাবল সি এ। সিতে হলো কম্পেয়ার টু তুলনা করা, এইচতে হিট টু মনোযোগ,
এতে অ্যাফেকশনেট টু স্নেহশীল, সিতে কনজেনিয়াল টু অনুকূলে, সিতে কন্ট্রিবিউট টু অবদান রাখা, এতে অ্যালোট টু সংরক্ষণ করা। এবার আলোচনা করব ফাক্কা। ফাক্কা এফ এ সি সি এ ফাক্কা অর্থাৎ ফেথফুল টু, ফেথফুল টু অর্থাৎ বিশ্বস্ত, ফেথফুল টু বিশ্বস্ত। তারপর হলো অ্যাপোলজিস টু, এতে হলো অ্যাপোলজিস টু, অ্যাপোলজিস টু অপরাধ স্বীকার, অপরাধ স্বীকার। সিতে হলো ক্লিং টু, ক্লিং টু আঁকড়ে থাকা, আঁকড়ে থাকা। সিতে হলো ক্লো টু সমাধানের সূত্র, সমাধানের সূত্র। এতে হলো অ্যাপ্লাই টু, এতে হলো অ্যাপ্লাই টু অর্থাৎ পদবী, পদবী। যাই হোক, এবার আলোচনা করলাম ফাক্কা নিয়া। ফাক্কা লিখতে এফ এ ডাবল সি এ, এফ তে হলো ফেথফুল টু বিশ্বস্ত, এতে অ্যাপোলজিস টু অপরাধ স্বীকার করা, সিতে হলো ক্লিং টু আঁকড়ে থাকা, সিতে ক্লো টু সমাধানের সূত্র, এতে অ্যাপ্লাই টু পদবী, এতে অ্যাপ্লাই টু পদবী। তাহলে ঢাকা পাক্কা চাক্কা ফাক্কা এটুকু আলোচনা করলাম। বাকি রইল করোনা ভাইরাস, টাইফয়েড, যক্ষ্মা। যাই হোক, আমার নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি, নাম হচ্ছে @মোহাম্মদ হাবিবুর রহমান -M4M। আপনারা সকলেই এই ইউটিউব চ্যানেলটা ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করুন। এখন আলোচনা করব করোনা। করোনা লিখতে লিখব CORONA, করোনা। তাহলে সিতে হলো কমন টু, কমন টু অর্থাৎ সাধারণ, সিতে কমন টু অর্থাৎ সাধারণ। তারপর ওতে অবস্টাকল টু, অবস্টাকল টু অর্থাৎ প্রতিবন্ধক বা বাধা, প্রতিবন্ধক। আর হলো রিডিউস টু, রিডিউসড টু বাজে অবস্থায় নিয়ে যাওয়া, বাজে অবস্থায় নিয়ে যাওয়া। ওতে হলো অপোজিশন টু, অপোজিশন টু অর্থাৎ বিরোধিতা, বিরোধিতা, বিরোধিতা। অপোজিশন টু অর্থাৎ বিরোধিতা। এনতে হলো নেসেসারি টু, নেসেসারি টু অর্থাৎ প্রয়োজন, প্রয়োজন। এতে হলো অ্যাপয়েন্টেড টু, অ্যাপয়েন্টেড টু অর্থাৎ নিযুক্ত, নিযুক্ত। তাহলে এখন আলোচনা করলাম করোনা। সিতে হলো কমন টু সাধারণ, উতে অবস্টাকল টু প্রতিবন্ধক, আর তে রিডিউস টু বাজে অবস্থায় নিয়ে যাওয়া,
ওতে অপোজিশন টু বিরোধিতা, এনতে হলো নেসেসারি টু প্রয়োজন, এতে অ্যাপয়েন্টেড টু নিযুক্ত। করোনা। এবার আলোচনা করব ভাইরাস। ভি আই আর এ এস, ভাইরাস। অর্থাৎ ভিতে হলো ভিকটিম টু, ভিকটিম টু অর্থলিপ্সা, অর্থলিপ্সা। অর্থলিপ্সা। আইতে হলো ইন্ট্রোডিউস টু, ইন্ট্রোডিউস টু পরিচিত, পরিচিত করানো, পরিচিত করানো, পরিচিত। তারপরে আর তেলো রিলেটেড টু, রিলেটেড টু অর্থাৎ সম্পৃক্ত, রিলেটেড টু সম্পৃক্ত অথবা সম্পর্কিত আর কি, সম্পর্কিত, রিলেটেড টু। সম্পর্কিত। এতে হলো এসেন টু, এসেন টু সম্মতি দেয়া, এসতে হলো সাবমিট টু, সাবমিট টু বশ্যতা স্বীকার, বশ্যতা স্বীকার করা। তাহলে ভাইরাস নিয়ে আলোচনা করলাম। ভাইরাস। ভিতে হলো ভিকটিম টু অর্থলিপ্সা, আইতে ইন্ট্রোডিউস টু পরিচিত, আরতে হলো রিলেটেড টু সম্পর্কিত, এতে হলো অ্যাসেন্ট টু সম্মতি দেওয়া, এসতে হলো সাবমিট টু বশ্যতা স্বীকার করা। এখন আলোচনা করব টাইফয়েড নিয়ে। টাইফয়েড, টি ওয়াই পি ও আই ডি, টাইফয়েড। অর্থাৎ ইতে হলো ট্রু টু, একনিষ্ঠ। ট্রু টু শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠ, ট্রু টু একনিষ্ঠ। ওয়াইতে হইল ইএল টু, ইএল টু অর্থাৎ বশ্যতা স্বীকার, বশ্যতা স্বীকার। পিতে হইল প্রিফার টু, প্রিফার টু অধিকতর পছন্দ, অধিকতর পছন্দ। উতে হইল অবজেকশন টু, অবজেকশন, অবজেকশন টু আপত্তি, অবজেকশন টু আপত্তি। আইতে হইল ইররিলেভেন্ট টু, ইররিলেভেন্ট টু, ইররিলেভেন্ট টু অপ্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক, ইররিলেভেন্ট টু অপ্রাসঙ্গিক। দিতে ডিভোট টু, ডিভোট টু নিয়োজিত, ডিভোট টু নিয়োজিত। তাহলে টাইফয়েড নিয়ে আলোচনা করলাম। ইতে হলো ট্রু টু একনিষ্ঠ, ওয়াইতে ইএল টু বশ্যতা স্বীকার করা, পিতে প্রিফার টু অধিকতর পছন্দ, ওতে অবজেকশন টু আপত্তি, আইতে ইররিলেভেন্ট টু অপ্রাসঙ্গিক,
ডিতে ডিভোট নিয়োজিত। এবার আলোচনা করব যক্ষা। য ও কে কে এ। যক্ষা অর্থাৎ জয়েন্ট টু। জয়েন্ট টু অর্থাৎ সংযুক্তি ঘটানো। সংযুক্তি ঘটানো। জয়েন্ট টু সংযুক্তি ঘটানো। অপোজিশন টু ওতে হলো অপোজিশন টু। অপোজিশন টু বিপরীত। অপোজিশন টু বিপরীত। এতে হলো কাইন্ড টু। কাইন্ড টু দয়ালু। এতে হলো কি টু। কি টু অর্থাৎ সমাধান। সমাধান। এতে হলো অ্যাক্সিস টু। অ্যাক্সিস টু অর্থাৎ প্রবেশাধিকার। প্রবেশাধিকার। তাইলে যক্ষা নিয়ে আলোচনা করলাম। যেতে হলো জয়েন্ট টু সংযুক্তি গঠন, উতে অপোজিশন টু বিপরীত, কেতে কাইন্ড টু দয়ালু, কেতে কি টু সমাধান, এতে অ্যাক্সিস টু প্রবেশাধিকার। তো আজকে প্রিপোজিশন টু এর ব্যবহার কমপ্লিট করে ফেললাম, অর্থাৎ পার্ট 2 নিয়ে আলোচনা করলাম। আমার ইউটিউব চ্যানেল রয়েছে @মোহাম্মদ হাবিবুর রহমান -M4M। দয়া করে এটা ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করুন। আর আমি যে নোটটা দেখিয়েছি নোটের মধ্যে এই ক্লাসগুলি সুন্দর করে বিস্তারিতভাবে আলোচনা করেছি। নোটের জন্য 01727356346 এই নাম্বারে যোগাযোগ করুন। আর যারা ফেসবুকে ক্লাসটি দেখবেন দয়া করে ক্লাসটি শেয়ার করুন। ধন্যবাদ ক্লাসটি শেয়ার করার জন্য। মূল্যবান কমেন্ট ও লাইক করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।